হে পাপী, তোমার সময় শেষ হয়েছে। চলো, এখন তোমাকে তোমার কর্মের শাস্তি দেওয়া হবে। স্বাগতম সনাতন কথকের জগতে, যেখানে আমরা উন্মোচন করি সনাতন ধর্মের বিস্তৃত কাহিনী, দেবদেবীর লৌকিক রহস্য আর মৃত্যুর পর আত্মার অনন্ত যাত্রার গোপন সত্য। আজকের পর্বে আমরা নামছি এক ভয়ঙ্কর অন্ধকারে, সেই নরকের পথে যেখানে প্রতিটি পাপের জন্য অপেক্ষা করছে তার নিজস্ব শাস্তি। বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো গরুড় পুরাণে বর্ণিত সেই ভয়ঙ্কর নরকগুলোর কথা এবং সেখানে দেওয়া ভয়ানক শাস্তির কথা, যা শুনলে আপনারও রুহ কেঁপে উঠবে। বন্ধুরা, চোখ বন্ধ করে সেই মুহূর্ত কল্পনা করুন যখন জীবনের শেষ নিঃশ্বাস ছাড়বে এবং যমদূত আমাদের সূক্ষ্ম দেহকে নিয়ে যাবে। চোখ বন্ধ করো, কল্পনা করো জীবনের শেষ নিঃশ্বাসটি ঠিক এখনই বেরিয়ে গেল, আর যমদূত তোমার সূক্ষ্ম দেহকে টেনে নিয়ে যাচ্ছে সেই অজানা পথে, যেখানে শরীর আর নেই, আছে শুধু কর্মের ভার। একটি ভয়ানক অন্ধকারের পথে টেনে হিচড়ে তারা নিয়ে গেল বৈতরণী নদীর তীরে, যেখানে রক্ত, গোবর, মল ও দুর্গন্ধে ভরা নদী অবিরাম বয়ে চলেছে। যাদের জীবনে পুণ্য আছে তাদের হাতে গরুর লেজ ধরিয়ে দেওয়া হয় নদী পার হওয়ার জন্য, আর বাকিদের তারা ডুবে কাঁপতে কাঁপতে হাহাকার করতে করতে পার হয় এই বৈতরণী। সেখানে বোঝা যায় জীবনে আমরা গরুকে কতটা সম্মান দিয়েছি আর কতটা অপমান করেছি, সেটি আজ আমাদের নৌকা বা অভিশাপ হয়ে উঠেছে। নদী পার হতেই সামনে দেখা যায় অত্যন্ত অন্ধকার, যেখানে চোখ তো দূরের কথা, আত্মাও আলো খুঁজে পায় না। এখানেই যমরাজের দরবার। চিত্রগুপ্ত বসে আছেন সামনে, হাতে আমাদের জন্ম থেকে মৃত্যু সব কর্মের তালিকা। তিনি ঘোষণা করেন এই আত্মাকে কোন নরকে পাঠানো হবে। তারপর খুলে যায় এক বিশাল লোহার দরজা আর শুরু হয় নরক যাত্রা। গরুড় পুরাণে বর্ণিত আছে 18টি প্রধান নরক, যেখানে প্রতিটি নরক এক একটি পাপের প্রতিফলন, এক একটি যন্ত্রণার বিদ্যালয়। প্রথম নরক তামবৃষ, অন্ধকারের এমন এক গভীর সাগর যেখানে নিজের হাতও দেখা যায় না। যে মানুষ প্রতারণা করে অন্যের সম্পদ, সম্মান ও ভালোবাসা ছিনিয়ে নিয়েছে তাদের এখানে ফেলা হয়। লোহার শিকল দিয়ে বেঁধে যমদূত তাকে অন্ধকারে ঠেলে দেয়, দেয়ালে আছড়ে ফেলে আর অনুতাপের আগুনে তাকে ছাড়খাড় করে দেয়। দ্বিতীয় নরক অন্ধতা মিশ্র, যারা নিজের পরিবার, সন্তান বা আশ্রিত মানুষদের প্রেম, আহার, সুরক্ষা থেকে বঞ্চিত করেছে, তাদের চোখে ঢেলে দেওয়া হয় গলিত কয়লা। চিরকাল তারা খোঁজে এক টুকরো আলো, কিন্তু অন্ধকারই তাদের একমাত্র সঙ্গী। তৃতীয় নরক রৌরব, এক অনন্ত চিৎকারের সমুদ্র। যারা নিরীহ প্রাণীদের কষ্ট দিয়েছে, হিংসা ছড়িয়েছে, তাদের দেহ ছিঁড়ে খায় নরকীয় জীব, লোহার দাঁত আর আগুনে ঝলসানো চোখ নিয়ে। চিৎকারের সুরই যেন এখানে একমাত্র সঙ্গীত। চতুর্থ নরক মহারৌরব, এখানে শাস্তি হলো ফুটন্ত তেলে পাকানো। অত্যাচারী, দমনকারী বা অন্যের শ্রম শোষণ করে ধনী হওয়া মানুষদের উল্টো করে ঝুলিয়ে ফেলা হয় লোহার হাঁড়িতে। তেল ফুটতে ফুটতে ত্বক ফেটে যায়, তবুও মৃত্যু আসে না। পঞ্চম নরক কুম্ভীপাক, যারা মা বাবাকে অবহেলা করেছে, গুরুজনের অসম্মান করেছে, তাদের ফেলা হয় ফুটন্ত তেলের হাঁড়িতে। যমদূত লোহার সাঁড়াশি দিয়ে তাদের বারবার তলার দিকে ঠেলে দেয়। বাষ্পে চোখের পর্দা ঝলসে যায়, তবুও জীবনের দণ্ড শেষ হয় না। ষষ্ঠম নরক কালসূত্র নরক, যেখানে ভূমি আগ্নেয়লাভায় পরিণত। সূর্যের রশ্মি তীব্র আগুনের মতো গায়ে পড়ে। চোর, মিথ্যা সাক্ষ্যদাতা ও সত্যহন্তাদের এখানে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়। দড়ি লোহায় পরিণত হয়ে ত্বক ছিঁড়ে ফেলা হয়। সপ্তম নরক অশীপত্র বন, পাতার জায়গায় অসংখ্য ধারালো তলোয়ার। যে সাধুর ছদ্মবেশে পাপ করেছে, ধর্মের নামে অধর্ম চালিয়েছে, তারা এখানে প্রতি পদে কাটা পড়ে। রক্তে গাছ ফুঁসে ওঠে, তলোয়ারের ধার আরও তীক্ষ্ণ হয়। অষ্টম নরক শুকরমুখ নরক, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, জনসম্পদের লুটেরা মানুষদের জন্য। শুয়োরের মুখওয়ালা যমদূতরা তাদের কেটে ফেলে বারবার, আর প্রতিবারই দেহ জোড়া লাগে, যাতে নতুন করে যন্ত্রণা শুরু হয়। নবম নরক যে অতিথি বা আশ্রিতের অপমান করেছে তাকে ঠেলে ফেলে দেওয়া হয় গভীর গর্তে।
যেখানে সাপ বিচ্ছু মিলে দংশনে ছিন্ন ভিন্ন করে দেয় শরীর। দশম নরক, হিমনশীত নরক, যেখানে বরফের ঢেউ ওঠে হাড়বিদ্ধ করার মতো। যাদের হৃদয়ে দয়া ছিল না তারা এই অসহ্য শীতে কাঁপতে থাকে অনন্তকাল। একাদশ নরক, ঊর্ধ্বভাজ, যারা গুরু দেবতা বা ধর্মকে অপমান করেছে তাদের মাথা নিচু করে করাত দিয়ে চেরা হয়, রক্ত উপরে উঠে বয়, যেন অহংকার নিজেই নিজের মাথা কেটে ফেলেছে। দ্বাদশ নরক, ধূমপ্র নরক, যারা বিশ্বকে নেশা, বিষ ও দূষণে ভরিয়ে দিয়েছে। তাদের দেহে পচা চর্বির ধোঁয়া ঢুকে পড়ে প্রতিটি ছিদ্রে। চোখ ঝাপসা, বুকে দাহ, শ্বাসরোধ, এটাই চিরন্তন যন্ত্রণা। ত্রয়োদশ নরক, পিষ্ঠ নরক, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, দুর্বলকে পিষ্ট করা মানুষদের জন্য তাদের বিশাল পাথরের নিচে চেপে রাখা হয়। যন্ত্রণা হয় কিন্তু মৃত্যু আসে না। চতুর্দশ নরক, কৃমিভোজ, বন্ধুত্বের মুখোশে পেছন থেকে ছুরি মারা বিশ্বাসঘাতকদের জন্য। তাদের শরীরে কির পড়ে খেতে থাকে ভেতর থেকে। পঞ্চদশ নরক, লালাভক্ষ, যারা মিথ্যা সাক্ষী দিয়ে প্রতারণা করে উপার্জন করেছে তাদের মুখে ফুটন্ত লাভা ঢেলে দেওয়া হয়। জিভ পুড়ে যায়, তবুও তারা চিৎকার করে ক্ষমা, কিন্তু সেখানে ক্ষমা শোনা যায় না। ষষ্ঠদশ নরক, সারমিয়া দান, ক্ষুধার্তকে উপেক্ষা করা, দরিদ্রদের দিকে পিঠ ফিরিয়ে নেওয়া মানুষদের জন্য। এখানে রক্তচক্ষু কুকুর পাপীর দেহ ছিঁড়ে খায়। প্রতিটি কামড়ের পর দেহ আবার জোড়া লাগে, যাতে শাস্তি অবিরাম থাকে। সপ্তমদশ নরক, উদক নরক, যারা জলদূষণ করেছে, নদীকে বিষাক্ত করেছে, তাদের অ্যাসিড মেশানো জলে ডুবিয়ে রাখা হয়। একটি দেহ গলে গেলে আরেকটি দেহ আবার গড়ে ওঠে, শাস্তির কোনো শেষ নেই। অষ্টমদশ নরক, সবচেয়ে হিংস্র অপরাধীদের জন্য। আগুনে জ্বলে তবুও মরে না, যমদূত নতুন করে আগুন জ্বালায়, যেন তাদের অন্তরের হিংসা যতবার জেগেছে ততবারই এই আগুনও পুনর্জন্ম পায়। এই নরকগুলো কেবল ভয় দেখানোর জন্য নয়, এগুলো এক আয়না যেখানে দেখা যায় কর্মের ফল কেমন হতে পারে। গরুর পুরাণ বলে, যদি জীবিত অবস্থায় মানুষ অনুতাপ করে, সত্যাচরণে ফিরে আসে, গরুর সেবা করে, দান ও করুণা প্রদর্শন করে, তবে ঈশ্বরের কৃপায় নরকের দ্বার থেকেও ফিরে আসা সম্ভব। কিন্তু মৃত্যুর পর নয়, তখন শুধু চিত্রগুপ্তের হিসাব আর যমের বিচার। তাই বন্ধুরা, এই গল্প ভয়ের নয়, এটি জাগরণের। কারণ অনুতাপের আলো সবথেকে গাঢ় অন্ধকারকেও ভেদ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর চ্যানেলে নতুন হলে এখনই সনাতন কথককে সাবস্ক্রাইব করে দিন। আর এমন চেতনা জাগনা আধ্যাত্মিক ইতিহাসের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।